আপনি কি নবীজিকে সাংবাদিক বলতে পারবেন? না। How can it possible that you use such kind of word about your prophet? Our prophet not a journalist, our prophet sallallahu alaihi wasallam নবী। নবী শব্দের অর্থ গায়েবের সংবাদদাতা। যিনি গায়েবের সংবাদ দেয় উনি নবী, অর্থাৎ আল্লাহর থেকে যিনি সংবাদ নিয়ে আসে। রাসূল তিনি যিনি বার্তাবাহক। এটা কি দুনিয়ার বার্তা? এটা কি ঢাকা রাজধানীর কোনো বার্তা? এটা কি চট্টগ্রামের শহরের কোনো বার্তা? এটা হচ্ছে আল্লাহর বার্তা। সাংবাদিক শব্দটা বললেই আমরা বহু রকম ব্যক্তির চেহারা সামনে আসে। এটা দুনিয়ার মানুষকে আপনি বলতে পারেন, রাসূলকে মানুষের কাতারে নিয়ে আসা যাবে না। মান ইস্তাখাফা বিজনাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ফতোয়া হচ্ছে কেউ যদি নবীজির কোন শানকে বিন্দু পরিমাণ খাটো করে, ছোট করে, সে কাফের, সে লানতপ্রাপ্ত। আপনি যেই শব্দ নিজের জন্য ব্যবহার করবেন, বাবার জন্য ব্যবহার করবেন, দেশের জন্য ব্যবহার করবেন, সমাজের জন্য ব্যবহার করবেন, ওই সব শব্দ নবীর জন্য ব্যবহার করতে পারবেন না। পৃথিবীতে দুই ধরনের জাহেল আছে, একটা জাহেলে মুফরত, একটা জাহেলে মুরাক্কাব। জাহেলে মুফরত হচ্ছে যিনি জিনিসটা বুঝতেছে না, এটা উনি বুঝতেছে, মানে আমি বিষয়টা বুঝতেছি না, এটা আমি বুঝতেছি যে আমি বিষয়টা বুঝতেছি না। আরেক ধরনের জাহেল যিনি বিষয়টা বুঝতেছে না যে এটা উনি বুঝতেছে না। কথাটা কঠিন। ধরেন একজন মানুষের সামনে আপনি একটা কথা বলতেছেন, উনি আপনাকে বলতে পারতেছে যে আমি বিষয়টা বুঝতেছি না। আর একজন মানুষ বিষয়টা বুঝতেছে না, এর পরেও বুঝার ভান করতেছে। যিনি বুঝতেছে না, না বুঝার পরে বুঝতেছি না বলে, উনি অপরাধী নন, উনি একদিন না একদিন বুঝবে। আর যিনি না বুঝে বোঝার ভান করতেছে, না জেনে জানার ভান করতেছে, উনি যে বিষয়টা বুঝতেছে না এটাও উনি বুঝতেছে না। ওনাকে জাহেলে মুরাক্কাব বলা হয়, যার মধ্যে অনেকগুলো মূর্খতা একত্রিত। সেরকম কিছু জাহেলে মুরাক্কাব সমাজে আছে, যারা বুঝে না যে নবীর শানে কোন শব্দ ব্যবহার করব, দুনিয়ার ব্যাপারে কোন শব্দ ব্যবহার করব। বাবাকে কি মায়ের জামাই বলা যাবে? কথাটা কি মিথ্যা? না। বাবা তো অবশ্যই মায়ের স্বামী। আপনি বলবেন ও আমার মায়ের স্বামী, এদিকে আসেন, কি বলবেন? বাবা। But it is truth, but you can't use the word about your father because of his respect. তার আপনার বাবার সম্মানের কারণে আপনি এই শব্দ বাবার জন্য ব্যবহার করতে পারছেন না। সাংবাদিক আমাদের দেশে আছে, তারা অবশ্যই রেসপেক্টেবল, তাদেরকে আমরা সম্মান করি, তারা আমাদের কথাগুলো দুনিয়ার সামনে পৌঁছে দেয়। সাংবাদিক ভাইদের জন্য আমাদের অগাধ সম্মান, অগাধ বিশ্বাস। তারা বলে, তারা সংবাদ প্রচার করে বলেই আমি বুঝতে পারি চট্টগ্রামে বসে ঢাকায় কি হচ্ছে। আমরা কিছুটা অনুমান করতে পারি তাদের সংবাদের কারণে যে ভবিষ্যতে ওই এলাকায় কি হতে পারে, ওখানে কি হচ্ছে। তারা প্রচুর লাইফ রিস্ক নিয়ে তারা সংবাদ সংগ্রহ করে। তারা যদি সেই সংবাদগুলো জাতির কল্যাণে, জনগণের কল্যাণে, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে করে, তাহলে সেটা সাদাকায়ে জারিয়ার সওয়াব তারা পেয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? নবীর ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ রেসপেক্টফুল শব্দ ব্যবহার করতে হবে। নবীজি দুনিয়ার সংবাদ সংগ্রহকারী সাংবাদিক নন, নবীজি আল্লাহর বার্তাবাহক। সুতরাং উই হ্যাভ টু বি সিনসিয়ার। আমাদের খুব সতর্ক হতে হবে। যারা দায়ীরা আছি, আমার অনেক ভাইরা আছে যারা দিনের দাওয়াতি কাজে নবীজির ক্ষেত্রে, নবীজির শানে কথা বলার সময় ওনাদের শব্দ চয়নে অনেক ভয়ঙ্কর ভুল হয়ে যায়। তাদের উচিত সতর্ক হয়ে যাওয়া। ঠিক কিনা কথা জোরে বলেন? আল্লাহ হিদায়াত দান করুক, আল্লাহ বোঝার তৌফিক দান করুক।